ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ডিজাইন অফ স্ক্রু জয়েন্টস নিয়ে বিশদে আলোচনা করব। স্ক্রু জয়েন্ট মানে যেসব জয়েন্ট আমরা নাট বোল্ট দিয়ে করে থাকি, তাহলে এটা হলো একটা টেম্পোরারি জয়েন্ট। মানে এই ক্ষেত্রে যখন আমরা জয়েন্ট করি, প্যারেন্ট মেটালকে যখন জয়েন্ট করি নাট বোল্ট দিয়ে, তখন সেই জয়েন্টটাকে যদি আমরা আলাদা করতে চাই বা আলগা করতে যাই, তখন কিন্তু প্যারেন্ট মেটাল বা ফিলার মেটাল মানে নাট বোল্ট বা প্যারেন্ট মেটালের কোনো রকম কিন্তু ক্ষতি করতে হয় না। এই জন্য এটা একটা টেম্পোরারি জয়েন্ট। তাহলে এই জয়েন্টের আমরা ডিজাইন করব। তাহলে একটা নাট বোল্ট দিয়ে যখন দুটো প্লেটকে আমরা জয়েন্ট করি, তখন নাট বোল্টের মধ্যে প্রেসার তৈরি হয়। প্রেসার তৈরি হয়ে নাট বোল্টের বিভিন্নভাবে ফেলিউর হতে পারে। এবার যখন আমরা এই প্রেসার তৈরি করছি, নাট বোল্টের মধ্যে প্রেসার ক্রিয়েট করছি, এবার এই জয়েন্ট দুই রকমের হয়। একটা হলো ফ্লুইড টাইট জয়েন্ট, একটা ফ্লুইড টাইট জয়েন্ট নয় এরকম। ফ্লুইড টাইট জয়েন্ট যেরকম স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে ধরো কোনো কন্টেনারের মধ্যে স্টিমকে স্টোর করা হবে, সেই ক্ষেত্রে যদি আমরা নাট বোল্ট দিয়ে জয়েন করি, তাহলে সেটাকে বলা হবে ফ্লুইড টাইট জয়েন্ট। এবং ফ্লুইড টাইট জয়েন্ট সেটা করতে হবে, না হলে কিন্তু যদি একটু গ্যাপ থাকে তাহলে কিন্তু স্টিম বেরিয়ে যাবে। এই জন্য এটাকে ফ্লুইড টাইট জয়েন্ট অবশ্যই করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রেশার একরকম হয়, আর যদি ফ্লুইড টাইট জয়েন্ট না করা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রেশার আলাদা রকম হয়। তাহলে যদি আমরা কোনো জয়েন্টকে ফ্লুইড টাইট জয়েন্ট করতে যাই স্ক্রু জয়েন্ট দিয়ে বা নাট বোল্ট দিয়ে, PI ইজ ইকুয়াল টু 2840 ইন্টু ডি নিউটন। এই প্রেসারটা হবে, এই প্রেসারটা তৈরি হবে যখন আমরা কোনো ফ্লুইড টাইট জয়েন্ট করতে যাব তখন। এবার ডি হলো কি? ডি হলো যে স্ক্রু থাকবে বা বোল্ট থাকবে তার যেটা নমিনাল ডায়ামিটার বা মেজর ডায়ামিটার সেটা। এবার যদি আমরা ফ্লুইড টাইট জয়েন্ট না করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে প্রেসার PI ইজ ইকুয়াল টু হবে এর পুরোপুরি অর্ধেক 1420 ইন্টু ডি নিউটন। এটা হলো নন ফ্লুইড টাইট জয়েন্টের ক্ষেত্রে আমাদের এই প্রেসারটা হবে পুরোপুরি অর্ধেক। একটাতে ফ্লুইড টাইট জয়েন্ট করছি, একটাতে ফ্লুইড টাইট জয়েন্ট করছি না। এবার যখন আমরা একটা স্ক্রু জয়েন্ট যখন আমরা অ্যাপ্লাই করি, স্ক্রু জয়েন্ট একটা টাইট করি একটা নাট বোল্টকে, তখন সেই নাট বোল্টের বিভিন্ন রকম ফেলিউর হতে পারে। কি কি ফেলিউর হতে পারে? এক নম্বর যে ফেলিউর হতে পারে সেটা কি ফেলিউর? দেখো, এক নম্বর ফেলিউর আমরা লিখি এখানে। এক নম্বর ফেলিউর যেটা হতে পারে টেনশনের মধ্যে ফেলিউর আন্ডার টেনশন। তাহলে টেনশন ফেলিউর হতে পারে বা টেনসাইল ফেলিউর, টেনশনের আন্ডারে ফেলিউর হতে পারে। তা দুই নাম্বার যে ফেলিউরটা হতে পারে সেটা হলো আমাদের শিয়ারের মধ্যে ফেলিউর। তাহলে শিয়ারের মধ্যে ফেলিউর হতে পারে, শিয়ারও হতে পারে। তিন নাম্বার যে ফেলিউরটা হতে পারে সেটা হলো ক্রাসিং এর আন্ডারে ফেলিউর হতে পারে। চার নাম্বার যে ফেলিউরটা হতে পারে সেটা হলো টরশনের আন্ডারে ফেলিউর হতে পারে। এবার চারটে ফেলিউর কোথায় কিভাবে হয় দেখো। এই যে নাট বোল্ট আছে, নাট বোল্ট টেনশনের মধ্যে যদি ফেলিউর বলতে যাই, তাহলে নাট বোল্টকে যখন টাইট করা হয় তখন কি হয়, নাট বোল্ট কোনো একটা মাঝে ভেঙে যেতে পারে, টেনশনের ফলে মাঝে ভেঙে যেতে পারে। তাহলে এটা হলো টেনশনের মধ্যে ফেলিউর। এবার শিয়ারের মধ্যে ফেলিউর বলতে গেলে দেখো, শিয়ারের মধ্যে ফেলিউর বোল্টের হতে পারে বা নাটের হতে পারে। যদি বোল্টের হয় তাহলে কি হবে, এই যে থ্রেড আছে এখানে দেখতে পাচ্ছ থ্রেড আছে, এই থ্রেডের এখানে যদি আমরা টাইট করতে যাই, তাহলে উপরে যে থ্রেডগুলো আছে থ্রেডগুলো নিয়ে কিন্তু যে নাটটা আছে সেটা বেরিয়ে যাবে। মানে এই যে থ্রেডগুলো আছে এই থ্রেডগুলো প্লেন হয়ে যাবে একদম। মানে যেটা মাইনর ডায়ামিটার সেইটুকু থাকবে, মাইনর ডায়ামিটারের টুকু থাকবে, বাকিটুকু কিন্তু এই থ্রেডটুকু নাট বেরিয়ে নিয়ে চলে যাবে। তাহলে এখানে একটা সিলিন্ডার টাইপ অংশ তৈরি হবে। সেরকম ভাবে যদি নাটের শিয়ারের মধ্যে ফেলিউর হয় তাহলে কি হবে, নাটের যে থ্রেডগুলো থাকবে, এই দেখো এখানে নাট আছে, নাটের যে ভেতরে থ্রেডগুলো আছে আর এই থ্রেডগুলো আছে, এই থ্রেডগুলো এর গায়ে থেকে যাবে। এইখানে যে বোল্টের গায়ে থ্রেড আছে সেই থ্রেডের সাথে প্যাঁচিয়ে থেকে যাবে। শুধুমাত্র যেই নাটের যে মেজর ডায়ামিটার সেটা শুধুমাত্র থেকে যাবে। মানে নাটের ভিতরটা সিলিন্ড্রিক্যাল অংশ হবে এবং ডায়ামিটার সেটা যেটা বড় ডায়ামিটার সেটা থেকে যাবে। তাহলে শিয়ারের মধ্যে দুটো ফেলিউর হচ্ছে, একটা বোল্টের ফেলিউর হচ্ছে, একটা নাটের ফেলিউর হচ্ছে। তিন নম্বর ফেলিউর যেটা সেটা হলো ক্রাশিং। তো ক্রাশিংটা কি দেখো, ক্রাশিং দেখো যখন আমরা একটা নাট আর বোল্টকে টাইট করছি তখন কি হচ্ছে, নাট আর বোল্ট যেহেতু দুটো মেটাল টু মেটাল রাবিং হচ্ছে, ফলে কিছু পরিমাণ মেটাল পাউডার ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে মেটাল টু মেটাল যদি রাবিং হয়, তাহলে এই যেই বোল্টের থ্রেড আছে, বোল্টের থ্রেড এবং নাটের থ্রেড দুটো থ্রেডের মাঝে কন্ট্যাক্ট এরিয়াতে কি হচ্ছে, ক্রাশিং হচ্ছে। তাহলে এটা হলো ক্রাশিং ফেলিউর। আর কি টরশন ফেলিউর, দেখো আমরা একটা নাট এবং বোল্টকে যখন ঘোরাচ্ছি, ঘোরাতে কি হচ্ছে, টাইট পড়ছে এবং ঘোরাতে দেখা গেল যে একসময় ঘুরে ঘুরে পেঁচানো অবস্থায় এই যেই নাটটা আছে বা বোল্টটা আছে তার সেই জয়েন্টের বোল্ট একটা জায়গায় কেটে বেরিয়ে চলে গেল। এটা হলো টরশনাল ফেলিউর, যেহেতু এর মধ্যে টর্ক তৈরি হচ্ছে। তাহলে এই চারটে ফেলিউর নিয়ে এবার বিশদে আলোচনা করা যাক। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হলো টেনশনের আন্ডারে ফেলিউর। তো ফেলিউর আন্ডার টেনশন।
দেখো টেনশনের মধ্যে যদি ফেলিউর হতে যায় তাহলে এই যে নাট বোল্ট আছে, তাহলে এই যে বোল্ট আছে, বোল্টে তো কি আছে, একটা কোর ডায়ামিটার বা মাইনর ডায়ামিটার আছে, তার সাথে একটা পিচ ডায়ামিটার আছে। তাহলে যখন এটা ফেলিউর হবে, এই যেটা যখন এটা ফেলিউর হবে, ফেলিউর হতে গেলে কি হবে ভালো করে দেখবে, ফেলিউর কিন্তু যদি এই সোজাসুজি ফেলিউর হতে যায়, সোজাসুজি ফেলিউর হতে যায় তাহলে দুটো পয়েন্টে মিশছে। দুটো পয়েন্টে মিশছে বলতে গেলে আমি বড় করে দেখাই, এই থ্রেড আর মনে করো এই থ্রেড, এই থ্রেড, দেখো থ্রেডগুলো একটু টেরা টেরা কন্ডিশনে থাকে, টেরা টেরা অবস্থায় থাকে। তাহলে টেরা টেরা অবস্থায় যখন থাকে, যদি ফেলিউর হতে যায় তাহলে এই বরাবর যদি ফেলিউর হতে যায় তাহলে এই যে পয়েন্টটা আছে, এই ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা কোন ডায়ামিটার, এই ডায়ামিটারটা হলো রুট ডায়ামিটার, আর এখানে যে পয়েন্টে এসে মিশেছে সেটা কি, সেটা হলো পিচ ডায়ামিটার। তাহলে রুট ডায়ামিটার আর পিচ ডায়ামিটারের যেই অ্যাভারেজ ডিস্টেন্স সেটা হবে এই ক্ষেত্রে ফেলিউর যে এরিয়া হবে, ফেলিউর এরিয়ার ডায়ামিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর যেটা স্ট্রেস এরিয়া সেটা হবে কিন্তু দুটো ডায়ামিটারকে ধরে যে এরিয়াটা বেরোবে সেই এরিয়াটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, P ইজ ইকুয়াল টু সিগমা টি ইন্টু এ। তাহলে P হলো সেফ টেনসাইল লোড, সিগমা টি হলো সেফ টেনসাইল স্ট্রেস, আর এ হলো স্ট্রেস এরিয়া। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এর ভ্যালু যদি পাই, মানে এরিয়ার ভ্যালু যদি পাই, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। আমরা কি বললাম, এই ডায়ামিটারটা কি, এই যে ফেলিউর হচ্ছে এই ডায়ামিটারটা কি, এই ডায়ামিটারটা হলো ডিসি প্লাস ডিপি বাই 2, মানে কোর ডায়ামিটার প্লাস পিচ ডায়ামিটার বাই 2। তাহলে এরিয়া কি হবে, পাই বাই 4 ইন্টু ডিসি প্লাস ডিপি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের যে টেনশনের মধ্যে ফেলিউর, টেনশনের মধ্যে ফেলিউর করতে গেলে আমাদেরকে এইভাবে ফেলিউরটা করতে হবে। নেক্সট যে ফেলিউরটা করব সেটা হলো আমাদের শিয়ারের মধ্যে ফেলিউর, ফেলিউর আন্ডার শিয়ার। এবার ফেলিউর আন্ডার শেয়ার যদি আমরা করতে যাই, তাহলে ফেলিউর আন্ডার শেয়ার দেখো দুটো শেয়ার হচ্ছে, একটা নাটের ফেলিউর হচ্ছে, একটা বোল্টের ফেলিউর হচ্ছে। তো ফার্স্ট আমরা বোল্টের ফেলিউর যদি করতে যাই তাহলে বোল্টের ফেলিউরটা কোথায় হচ্ছে সেটা দেখবো, আর নাটের ফেলিউরটা কোথায় হচ্ছে সেটা আমরা দেখবো। দেখো এই যে বোল্ট আছে, বোল্টে যখন ফেলিউর হচ্ছে তখন কি হচ্ছে, কিভাবে ফেলিউরটা হচ্ছে, নাটটাকে আমরা টাইট করছি, এর আগে বললাম নাটটা যখন টাইট করছি এই যে থ্রেডগুলো আছে, থ্রেডগুলো কি এর সাথে বেরিয়ে চলে যাচ্ছে, কার সাথে বেরিয়ে চলে যাচ্ছে, নাটের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, ফলে এটা একটা সিম্পল সিলিন্ড্রিক্যাল অংশ হয়ে থেকে যাচ্ছে, যার ডায়ামিটার কি, এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা হলো কোর ডায়ামিটার, এটা হলো ডিসি কোর ডায়ামিটার। তাহলে এরিয়া কোনটা হবে, এই যে সার্কেলের এরিয়া সেটা আমাদের এরিয়া এই ক্ষেত্রে। কিন্তু দেখো শিয়ার যেহেতু হচ্ছে, শিয়ার কার উপরে হচ্ছে, শিয়ার এই উপরে হচ্ছে, তাহলে এই উপরে যে সিলিন্ড্রিক্যাল অংশের যে এরিয়া, এই যে সিলিন্ড্রিক্যাল অংশের যে এরিয়া সেটা হবে আমাদের এই ক্ষেত্রে শিয়ারের ক্ষেত্রে স্ট্রেস এরিয়া। একটা সিলিন্ডারের আমরা এরিয়ার ফর্মুলা জানি, পাই ইন্টু ডি ইন্টু হাইট, এটা আমরা জানি। তাহলে এই ক্ষেত্রে বোল্টের ক্ষেত্রে যদি আমরা ফেলিউর বের করতে যাই, পি ইজ ইকুয়াল টু টাউ বি, মানে এক্ষেত্রে সেফ শিয়ার স্ট্রেস ফর বোল্ট ম্যাটেরিয়াল ইন্টু স্ট্রেস এরিয়া। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, পি ইজ ইকুয়াল টু টাউ বি ইন্টু স্ট্রেস এরিয়া বলতে গেলে পাই ইন্টু ডিসি, ডিসি মানে বোল্টের ক্ষেত্রে এটা। এবার দেখো প্রতিটা বোল্টের যে থিকনেস কত, মনে করি প্রতিটা বোল্টের এই যে এক একটা বোল্ট আছে, এক একটা বোল্ট যেটাকে আমরা পি বলে থাকি, সেই মানে পিচ, সেই পিচের মনে করো থিকনেস হলো বি, স্মল বি, প্রতিটা বোল্টের থিকনেস হলো বি। এবং মনে করো এই যেই থ্রেড কেটে চলে গেছে, মনে করো যে এন সংখ্যক থ্রেড কেটে চলে গেছে, তাহলে এটা কিভাবে আমি করলাম, ফার্স্ট দেখো পাই ইন্টু ডি কি করলাম, পাই ইন্টু ডি, পাই ইন্টু ডি মানে এর সার্কামফারেন্স হলো পাই ইন্টু ডি, তারপরে ইন্টু বি, মানে মনে করো এই যে আছে, এই যে থ্রেড পালিয়ে গেছে, মনে করো যে 4টে থ্রেড পালিয়ে গেছে, এখান থেকে 4টে থ্রেড পালিয়ে গেছে, এবং প্রতিটা থ্রেডের একটা করে থিকনেস আছে। তাহলে এখান থেকে এই যে এইটুকু, এখান থেকে এইটুকু, সেই টোটালটুকু হলো বি ইন্টু এন, এবং প্রতিটা থ্রেডের থিকনেস কত, প্রতিটা থ্রেডের থিকনেস হলো বি, এবং এন সংখ্যক থ্রেড আছে 1 2 3 4 4, মনে করো যদি এন সংখ্যক থাকে তাহলে 4, যদি 4 থাকে তাহলে এন এর জায়গায় 4 লিখবো, 5টা থ্রেড থাকে তাহলে এন এর জায়গায় 5 লিখবো, সেরকম ভাবে এন সংখ্যক আছে, মনে করে কতগুলো আছে তা তো আমরা জানি না, ওই জন্য এন সংখ্যক লিখলাম। তাহলে এই জন্য এটা হলো এটা, তাহলে পাই ইন্টু ডি সার্কামফারেন্স ইন্টু হাইট, এটা আমাদের
শিয়ারের ক্ষেত্রে বেরো বোল্টের ক্ষেত্রে। এবার তেমনি নাটের ক্ষেত্রেও তাই, নাটের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু টাউ ইন্টু এন ইন্টু স্ট্রেস এরিয়া। তাহলে পি ইজ ইকুয়াল টু স্ট্রেস এরিয়া ইন্টু পাই ইন্টু, এবার কোন ডায়ামিটারটা হবে দেখো, যখন নাটের ক্ষেত্রে চলে যাচ্ছে, নাটের ক্ষেত্রে দেখো নাট এই বাইরের যেই ডায়ামিটার, বড় ডায়ামিটার, সেটা এর গায়ে রেখে চলে যাচ্ছে, থ্রেডটুকু এই যে বোল্ট আছে বোল্টের গায়ে রেখে বেরিয়ে যাচ্ছে, ভেতরে একটা ফাঁপা অংশ তৈরি হচ্ছে, ফাঁপা অংশ ভেতরে তৈরি হচ্ছে। তাহলে ফাঁপা অংশ যদি ভেতরে তৈরি হয় তাহলে কি হবে, এটা তাহলে এই ফাঁপা অংশ ভেতরে রেখে চলে যাচ্ছে, এই যে ভেতরে ফাঁপা অংশটা রেখে চলে যাচ্ছে, থ্রেডটুকু রেখে চলে যাচ্ছে, তাহলে ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে যে সার্কামফারেন্স এরিয়াটুকু, সিলিন্ড্রিক্যাল অংশটুকু, সেইটুকু হবে এক্ষেত্রে স্ট্রেস এরিয়া। তাহলে মনে করো এখান থেকে এইটুকু যে থিকনেস, এইটুকু থিকনেসের মধ্যে মনে করো এন সংখ্যক থ্রেড আছে এবং প্রতিটা থ্রেডের থিকনেস হলো বি, তাহলে বি ইন্টু এন বা এন ইন্টু বি এটা। তাহলে এই ডায়ামিটার কোনটা, ডায়ামিটার দেখো মেজর ডায়ামিটার হবে, বড় ডায়ামিটার হবে। তাহলে মেজর ডায়ামিটারকে আমরা কি ধরেছি, মেজর ডায়ামিটারকে ধরেছি আমরা ডি, তাহলে ইন্টু বি ইন্টু এন, সিম্পল, একদম এর মতোই পুরোপুরি একই। তাহলে এটা হলো শিয়ারের মধ্যে ফেলিউর। তারপরে এবার কিসের মধ্যে ফেলিউর কনসিডার করব, আমরা ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করব। ফেলিউর আন্ডার ক্রাসিং, তো ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করি। ক্রাসিং কোথায় কোথায় হচ্ছে, দুটো থ্রেডের মাঝে ক্রাসিং হচ্ছে। তাহলে এই যে আমরা টাইট করছি, তো টাইট যখন করছি এই যে থ্রেডগুলো আছে, এই দিকে থ্রেডগুলো আছে, এইভাবে যে হেলিক্যাল থ্রেডগুলো আছে, এই থ্রেডগুলো একে রেজিস্ট করছে। মানে যদি আমি বড় করে দেখাতে যাই তাহলে দেখো, যখন আমরা টাইট করছি এর গায়ে নাট বোল্টটা সেটে আছে, তাহলে এই যেই কন্ট্যাক্ট এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলোতে কন্ট্যাক্ট হচ্ছে, এই এরিয়াগুলোতে কন্ট্যাক্ট হচ্ছে, এইগুলোতে কন্ট্যাক্ট হচ্ছে। তো এইগুলোতে যদি কন্ট্যাক্ট হয়, এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে একটা প্রজেক্টেড এরিয়া দেখবো। প্রজেক্টেড এরিয়া কিরকম দেখবো, একটা সার্কেল দেখবো যেটা হবে এটার সাথে সমান, আর ভেতরে যেটা আছে সেটা হবে এটা, যেটা হবে এটার সাথে সমান। তাহলে বাইরে যেটা আছে সেটা হলো মেজর ডায়ামিটার, মেজর ডায়ামিটার কি, মেজর ডায়ামিটার হলো আমাদের ডি, আর ভেতরে যেটা আছে সেটা হলো মাইনর ডায়ামিটার বা কোর ডায়ামিটার, যেটাকে বলছি আমরা ডিসি। তাহলে এই যেই বড় সার্কেল থেকে ছোট সার্কেল বাদ দিয়ে যে এরিয়াটুকু পাচ্ছি, সেই এরিয়াটুকুতে ক্রাসিং হচ্ছে। তাহলে বড় সার্কেল এরিয়া থেকে ছোট সার্কেল এরিয়া বাদ দেবো, সেইটুকুতে ক্রাসিং হবে। তাহলে এই ক্ষেত্রে যে ইকুয়েশনটা পাই, পি ইজ ইকুয়াল টু সিগমা সি ইন্টু স্ট্রেস এরিয়া। তাহলে এই ক্ষেত্রে পি সমান সিগমা সি ইন্টু স্ট্রেস এরিয়া। স্ট্রেস এরিয়া বড় সার্কেলের এরিয়া থেকে ছোট সার্কেলের এরিয়াকে বাদ দেবো। তাহলে বড় সার্কেল এরিয়া π/4 ইন্টু ডি স্কোয়ার মাইনাস π/4 ইন্টু ডিসি স্কোয়ার এটা। তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি বা π/4 কমন নিই, π/4 কমন নিলাম, তাহলে ডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, এটা হলো আমাদের একটা ইকুয়েশন। তাই এই ইকুয়েশনটা আমরা এলাম কিসের মধ্যে, ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করে। এবার লাস্ট ফেলিউর যেটা আছে সেটা হলো টরশনের মধ্যে ফেলিউর। তো টরশনের মধ্যে ফেলিউর কনসিডার করতে গেলে টরশনের মধ্যে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমাদেরকে লাগবে। তাহলে আমরা আবার লিখে ফেলি। তো টরশনের মধ্যে ফেলিউরটা আমরা আবার কনসিডার করছি। তো টরশনের মধ্যে ফেলিউর কনসিডার করতে গেলে যে ইকুয়েশনটা হয়, টি বাই জে সমান টাউ বাই আর। তা টি সমান কি হলো ইনডিউস টর্ক, জে সমান কি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, টাউ সমান টরশনাল শিয়ার স্ট্রেস, আর সমান হলো রেডিয়াস, যেটাকে আমরা ধরে থাকি যে কোর ডায়ামিটার বা মাইনর ডায়ামিটার থাকে তার অর্ধেক। তাহলে আর সমান ডিসি বাই 2। কেন, কারণ যখন ফেলিউর হচ্ছে টরশনের মধ্যে ঘুরে ঘুরে ফেলিউর হচ্ছে, তখন এই বরাবর ঘুরে ঘুরে ফেলিউর হচ্ছে, এই যেই কোর ডায়ামিটার বরাবর ফেলিউরটা হয় বলে ধরে নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে ফেলি, এই ক্ষেত্রে যদি আমরা টাও বের করতে যাই, টাও ইজ ইকুয়াল টু টি ইন্টু আর বাই জে, এটা হবে আমাদের সিম্পলিফাইড ইকুয়েশন। তাহলে এখানে আমরা সব ভ্যালুগুলো পুট করব, ভ্যালুগুলো যদি পুট করতে যাই, টর্ক সমান তো টর্ক ইন্টু আর সমান কি ডিসি বাই 2, জে সমান কি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া π/32 ইন্টু ডিসি তার 2/4 এটা। তো এটাকে সিম্পলিফাই করলে কি হবে দেখো,
টাউ সিম্পলিফাই করা যাক, টাউ সমান, তাহলে এই ক্ষেত্রে টি ইন্টু ডিসি ইন্টু 32 উপরে উঠে গেল, এটা পাই 2টা নিচে চলে এলো ইন্টু ডিসি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে একটা ডিসি কেটে যায় আর এটা কেটে 16 হয়। তাহলে এটা যেটা আমাদের আসছে টাউ ইজ ইকুয়াল টু 16 ইন্টু টি বাই পাই ইন্টু ডিসি এর কিউব। এটা হলো আরেকটা ইকুয়েশন, যে ইকুয়েশনটা কিসের মধ্যে পেলাম, যে ইকুয়েশনটা আমরা পেলাম ফেলিউর কনসিডার করে, টরশনের মধ্যে ফেলিউর কনসিডার করলাম এবং এই ইকুয়েশনটা পেলাম। তো এই হলো স্ক্রু জয়েন্টসের ডিজাইন। তো স্ক্রু জয়েন্টসের ডিজাইন করতে গেলে টোটাল আমাদেরকে 4টে ফেলিউর কনসিডার করতে হচ্ছে। ফার্স্ট ফেলিউর টেনশনের মধ্যে ফেলিউর, সেকেন্ড ফেলিউর শিয়ারের মধ্যে ফেলিউর, শিয়ারের মধ্যে ফেলিউর নাটের এবং বোল্টের, থার্ড ফেলিউর ক্রাসিং ফেলিউর, ক্রাসিং ফেলিউর নাট এবং বোল্টের মাঝে হচ্ছে, তাহলে একটা ইকুয়েশন আসবে। আর তারপরে হলো লাস্ট যেটা হলো সেটা হলো টরশনের মধ্যে ফেলিউর, ঘুরে ঘুরে যে ফেলিউরটা আছে ঘুরাচ্ছি তখন বোল্টের মধ্যে একটা টর্ক তৈরি হচ্ছে এবং তার ফলে বোল্টটা ফেলিউর হচ্ছে। তো এইভাবে স্ক্রু জয়েন্টস বা নাট বোল্টের যে জয়েন্ট সেই তার ডিজাইন করতে হয়। তো আশা করি স্ক্রু জয়েন্টসের ডিজাইন নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।